বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। হয়তো মশলা দিয়েছি, তো পেঁয়াজ দিয়েছি, রসুন কম দিয়েছি, জিরা দিব না আমি, ধনিয়া গুঁড়া অল্প অল্প দিচ্ছি। এখন এদের ভিতরে মাছ দিয়ে দেবো। এই মাছটা একটু হলুদ আর তেল দিয়ে রাখছিলাম, এটা একটু কষাবো হালকা একটু। পানি দিয়ে দিলাম। একটু বড় করতে মাছটা জাস্ট হালকা একটু সিদ্ধ হবে, আমি তার ভিতরে তরকারিতে দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো কচুরমুখী, এটা দিয়ে রান্না করবো। এই তরকারিটা মনে হয় কম বেশি সবারই অনেক পছন্দ। এটা কম মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করে ভালো লাগে, কিন্তু মনে হয় কচুরমুখী এগুলো দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে। যেমন এটা ভালো কিছু গেছে, যেহেতু নরম মাছ, এর ভিতরে তরকারিতে দিয়ে দেবো। আমি আর মাছটা উঠিয়ে রাখবো না, যেটা আমার সিদ্ধ করা ওটা আমি মাছ উঠিয়ে রাখবো না। এটার ভিতরে দিয়ে দেবো, এটা একটু কষানো হবে। এবার আপনারা রান্না করে খেতে পারেন কম মশলায়। আমি জিরা দিব না, ইলিশ মাছে দেখছি আমার আমাকে জিরা দিত না। যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা স্মেল আছে, এটাই ভালো লাগে। এটা বলক উঠে গেছে, একটু কষানো হতেছে, আর আমি একটু করে পানি দিয়ে দেবো। একটু বেশি করে পানি দিয়ে দিলাম, আমার গরম পানি করা ছিল, কারণ এটা একটু ঝোল ঝোলই ভালো লাগে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। এটা ছিল আমার আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা। আজকে আমার লাঞ্চ মেনুতে আছে চাল কুমড়া ভাজি, ইলিশ মাছের ঝোল, এই তো ডাল আছে। আল্লাহ হাফেজ।